সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, দুরূদ প্রেরণ করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপরে আল্লাহ তাআলা অ্যাড্রেসিং করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কি বোঝা গেল? আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাদেরকে ঈমানদার বলে সার্টিফিকেট দিয়েছেন, যারা নবীর উপর দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা সাল্লাল্লাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আরবি জানে তারা খুব বুঝেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা, কিন্তু না, আল্লাহ তা বলেননি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। বুঝা গেল যে কাজ আমি করতেছি আমার ফেরেশতাদেরকে নিয়ে, এই কাজ ঈমানদার ছাড়া আর কেউ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আসুন মহব্বতে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা चमकाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व सहबिहि व बारिक वसल्लम। চিটাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা কর্তৃক আয়োজিত আজকে গোটা বিশ্বে যেই শহর, খুব ফেমাস শহর নিউ ইয়র্কের মতো এই সিটিতে আজকে আপনারা বসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে অংশগ্রহণ করেছেন। মনে রাখবেন, এই পুরো ইয়েটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ফেরেশতারা ভিডিও করতেছেন, মানে কেরামান কাতিবিন ভিডিও করতেছেন। হয়তো কিয়ামতের দিনে দেখাবেন যে ইয়া রাসূলুল্লাহ অনেক ব্যস্ততার মধ্যেও এরা আপনাকে ভুলে নাই। আল্লাহু আকবার। এই আল্লাহ তাআলার হাবিব অনেক ব্যস্ততার মধ্যেও এরা আপনার জন্য সময় বের করেছে। হয়তো এই সময়টা আমি শুধু এক ঘন্টা বক্তব্য দেব, কারণ 10টার মধ্যে সব পুরো প্রোগ্রাম শেষ করতে হবে, 10টার মধ্যে। সুতরাং আমাকে 2 ঘন্টা আছে, 1 ঘন্টা প্রায় আমার মনে হয় যে সময় লাগবে খাওয়ার জন্য। আর আমি 1 ঘন্টা বক্তব্য দেব ইনশাআল্লাহ তাআলা। আজকে এই চিটাং অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে আয়োজিত আজকে এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে এই মাহফিলের অতিথিবৃন্দ, আজকে এই মাহফিলে আমার মুরাব্বিয়ানে কেরাম, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বস্তরের আশিকে রাসূল, আমার ভাই এবং আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে আজ আমরা শুকরিয়া আদায় করছি। আমাদের কাছে ভাষা নেই, আমাদের কাছে কোনো ওয়ার্ড নেই, আমাদের কাছে কোনো শব্দ নেই। কোন ভাষায়, কোন শব্দে, কোন ওয়ার্ডে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাবিব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাবিব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। এইজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষণ করব যে আলহামদুলিল্লাহ আপনারা এত ডিসিপ্লিনের সাথে বসে আছেন, আসলে এটা প্রশংসার যোগ্য। সাথে সাথে আমাদের ভাইদেরও শুকরিয়া আদায় করছি। আমার একটা অভ্যাস আছে, আপনি জানেন যে আমরা যারা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা বিভিন্ন দেশে সফর করি, আমাদের একটা অভ্যাস আছে, এই যে 2 জন এখানে, 5 জন এখানে, 7 জন এখানে, এরকম বসতে
জানি মনে মেলে ফাঁকা ফাঁকা লাগে। যদি দয়া করে আপনার কষ্ট না হয়, এইদিকে ভাইরা যারা আছেন, বাপ্পি ভাই সহ আর আমাদের সমস্ত ভাইদেরকে সহ বলবো যদি সামনে চলে আসে তাহলে বেশি ভালো হবে। এর মধ্যে আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাদেরকে আমি জানি বসার পরে উঠাটা একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহ তাআলা রাসূলের জন্য আমরা করব ইনশাআল্লাহ। এই যে মধ্যে খাতা খাতা দেখা যাচ্ছে না, এটা থেকে জানি যার যে স্পিকার হবে, যে বক্তা হবে, এর মনে হবে কি জানেন যে লোক খুব কম হয়েছে, কিন্তু যখন ফুল দেখা যাবে সামনে তখন একটা তার মনের মধ্যে খেয়াল আসবে যেন মাশাআল্লাহ মোটামুটি লোক হয়েছে। এই জন্য ভাইদেরকে আবার অনুরোধ করছি যে সামনের যে চেয়ারগুলো খালি আছে দয়া করে সামনে থেকে পিছনে থেকে দয়া করে সামনে চলে আসুন। আরেকটু আমরা মহাব্বত করি। বালাগাল মৌলা বিকামালিহি কাশাফাতুল জামালিহি বালাগাল মৌলা বিকামালিহি কাশাফাতুল জামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রথমে তো আপনারা আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমি দেখলাম যে আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের লাইফ এবং এখানকার লাইফের মধ্যে অনেক পার্থক্য। এখানকার লাইফ একটা মানে মেশিনের বলে যে মেশিনের মতো এখানকার লাইফ। আপনি এমনও অনেক সময় দেখছি যে বাবা সকালে উঠে চলে গেছে কাজে, এরপরে ছেলে গেছে স্কুলে, তারপরে বাবা যখন রাত্রে আসছেন দেখছে ছেলে ঘুমাচ্ছে। মানে এরকম সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, শুধু স্যাটারডে সানডে বাদ দিয়ে। আর আমাদের এখানে পুরো ফ্যামিলিতে 10 জনের যদি পরিবার হয়, একজন কামাই করে বাকি সব আয়েশ করে। কিন্তু এখানকার লাইফ আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আপনাদের হালাল রিজিকের মধ্যে যেন বরকত দান করে, আল্লাহ তাআলা যেন আপনাদের ব্যবসার মধ্যে বরকত দান করে, আল্লাহ তাআলা যেন আপনাদের পরিবার পরিজন সকলের হেফাজত করে। বিশেষ করে এখানে যে আমাদের সন্তানের আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জন্য হেফাজত করে, মা বাবার ফরমাবরদার বানান সবাই বলি আমিন। ভাইরা আমার, অনেক কষ্ট করে অনেক সাহাবায়ে কেরামের তাজা বুকে তাজা রক্ত দিয়ে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত অসংখ্য সাহাবায়ে কেরামের বুকে তাজা রক্ত দিয়ে আমরা ইসলাম পেয়েছি। বলুন ঠিক কিনা? ঠিক। একটু উত্তর দিন ঠিক কিনা? ঠিক। আমরা ইসলাম পেয়েছি। সেই ইসলাম অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত। আমি কোরআনে কারীম থেকে প্রথমে দুটো আয়াত পেশ করছি, এরপর স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাব। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইয়া বান্দারা, জেনে রাখো পৃথিবীর মুখে অনেকগুলো তুমি রিলিজিয়ন পাবে, পৃথিবীর মুখে অনেকগুলো তুমি ধর্ম পাবে। এটা মানুষের তৈরি করা ওই ধর্ম যেটাকে আমি তোমাদের জন্য বেছে নিয়েছি, ওই পবিত্র রিলিজিয়ন যেটা আমি তোমাদের জন্য বেছে নিয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটা শুরু হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ধর্ম যেটা 100% অ্যাকসেপ্টেবল আল্লাহ তাআলার কাছে, গ্রহণযোগ্য যেটা আল্লাহ তাআলার কাছে, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত বাকি যতগুলো ধর্ম আছে এগুলো মানুষের বানানো। একমাত্র ইসলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য তৈরি করেছেন। কোরআন কারীমের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে অ্যাকসেপ্ট করবে, ফালা ইউকবালা মিনহু, তার কোনই আমল আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে না, অ্যাকসেপ্ট হবে না।
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের দিনে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। চিৎকার করে বলেন আউযুবিল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এই উম্মত, যেই উম্মত হবার জন্য অন্যান্য আম্বিয়া কেরাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাকে নবী না বানায়, শেষ জামানার নবী তুমি উম্মত বানিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অ্যাপ্লিকেশনকে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানাইও। আমাদেরকে আল্লাহ তাআলা বিনা অ্যাপ্লিকেশনে তার হাবিবের উম্মত বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আজ সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার জন্য আমরা একটা যে খেতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি, সেটা কি জানবেন? সেটা হচ্ছে আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এ আমার বান্দারা শুনে নাও, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা বিগত সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বিগত সমস্ত উম্মতের মধ্যে তোমরাই হচ্ছো সর্বশ্রেষ্ঠ উম্মত। তা'মুরুনা বিল মা'রুফ, কারণ তোমরা মানুষকে নেক কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো। এই জন্য তোমরা বিগত সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হওয়ার কারণে, সর্বশ্রেষ্ঠ নবী উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছেন। যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হতাম, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। আমার ভাইরা, আজকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় এবার গোটা বিশ্বে, আমার কাছে আমি ইয়ামানের ঈদে মিলাদুন নবী দেখলাম, আমি মসজিদে নবীতে যে 12 রবিউল আউয়াল ফজরের নামাজের পর পরে যে ঈদে মিলাদুন নবী মসজিদে নবীতে পালন করা হলো, আমি এটা দেখলাম গোটা বিশ্বে মুসলমানরা একত্রিত হয়ে হে রাসূল করিম আলাইহিস সালামের সামনে মিলাদ কিয়াম পাঠ করছে। এখানে কেউ বাধা দেয়নি। এবং ইয়ামানে দেখলাম, এরপরে বৈরুতে দেখলাম, এরপরে আমি বিশ্বের বিভিন্ন দেশে দেখলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জর্ডানে দেখলাম, পুরো বিশ্বে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ মর্যাদার সহিত পালন করা হয়েছে। আর হবে না, কারণ হবে না কেন? কারণ আমরা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করি। যতদিন একজন শায়ের সুন্দর কথা বলেছেন, জব তক ये चांद तारे झिल मिलाते जाएंगे तब तक जश्न मिलादत हम मनाते हैं। যতদিন আকাশে তারকা ঝিলমিল করবে, যতদিন আকাশে তারকা রোশনি দিবে, ততদিন গোলাম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী পালন করতে থাকবে। আমরা জানি যে বাংলাদেশে সবচেয়ে বেশি, যদি এটা আমি সত্য কথা বলতেছি, আমার অভিজ্ঞতা, সবচেয়ে যদি বাংলাদেশে কোন জেলায় যদি সবচেয়ে বেশি ধার্মিক কেউ হয়ে থাকে, বাংলাদেশের কোন জেলায় যদি সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে থাকে, বাংলাদেশে কোন জায়গা মানুষ যদি সবচেয়ে বেশি দ্বীনের পথে, ইসলামের পথে দান ও খায়রাত করে থাকে, সেই জেলাটার নাম হচ্ছে চট্টগ্রাম। আল্লাহু আকবার। সেই জেলাটার নাম হচ্ছে চট্টগ্রাম। এই জন্য এই চট্টগ্রামের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এমনও দেখেছি যে একজন ব্যক্তি পুরো একটা মাদ্রাসা, জামে আহমদিয়া সুন্নিয়া, আমি ওখানে গিয়ে দর্শাতে ছিলাম, একজন ব্যক্তি বলল যে পুরো বিল্ডিং 10 তলা না 5 তলা পুরো বিল্ডিং আমি করে দেব। আল্লাহু আকবার। চট্টগ্রামের ঐতিহ্য রয়েছে, সালে আহমদ সওদাগর, এই চট্টগ্রামের এই ঐতিহ্য রয়েছে, যেখানকার মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে এত ভালোবাসা, যেখানকার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে পাগল। আল্লাহ তাআলা এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে আজ আমার মনে হয় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মাহফিল এই আমেরিকার
মধ্যে সবচেয়ে বড় এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রাম চট্টগ্রামবাসী করেছে। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করার পুরো জিন্দেগিতে আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কোরআনে কারীমের বিভিন্ন পারায় দেখবেন আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিভাবে আলোচনা করেছেন। ইসমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চশমা লাগিয়ে যদি আমরা কোরআনে কারীম পড়ি সব জায়গায় আমি আমার হাবিবের প্রশংসা খুঁজতে পাবো। সব জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ খুঁজে পাবো। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আল-ফাতহ 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা বলতেছেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বাইতুর রিদওয়ান আপনার হাতের উপর হাত রেখে করেছে, এ আমার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আসলে আপনার হাতের উপর হাত রেখে বায়াত করে নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতের উপর হাত রেখে বায়াত করেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহ তাআলার কুদরতি হাত রয়েছে। এ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উপর আমার সমর্থন রয়েছে, আমার ইনাম, আমার ইকরাম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এভাবে মহব্বত করেন। কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার হাবিব কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। এক জায়গায় হুজুর কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়কে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করলেন। বলুন সুবহানাল্লাহ। এক জায়গায় হুজুরের ফেসকে নিয়ে আলোচনা করলেন, এক জায়গায় হুজুরের কাপড়কে নিয়ে আলোচনা করলেন, এক জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শহরকে নিয়ে আল্লাহ তাআলা শপথ করলেন, এক জায়গায় রাসূলের জিন্দেগিকে নিয়ে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করলেন। বলুন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা তার হাবিব কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। কোরআনে কারীমের কয়েকটি, যেহেতু সময় খুব কম আছে, কোরআনে কারীমের কয়েকটি আয়াতে কারীমা আপনার কাছে পেশ করে ইনশাআল্লাহ তাআলা আমি আমার বক্তব্যকে শেষের দিকে নিয়ে যাব। ভাইকে অনুরোধ করব, যিনি স্টেজ ইয়ে করতেছেন, একটু সবাই যখন কাছে আসবেন আমাকে একটু ইশারা করবেন, ঠিক আছে? সবাই যখন কাছে আসবে, 1 ঘন্টার সময় তো আমাকে একটু ইশারা করবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাক্ষাৎ করেছেন, কোন ব্যক্তি অস্বীকার করতে পারে, ঠিক কি না? কোন ব্যক্তি পৃথিবীতে অস্বীকার করতে পারে? আল্লাহ তাআলা তার জবাব দিলেন সূরা আন-নাজমের 11 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার রাসূলের হৃদয় যা দেখেছে, আল্লাহকে যা দেখেছে, সত্যিকার দেখেছে, মিথ্যা বলে নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করেন, এত বেশি মহব্বত করেন। বোঝার বিষয় হচ্ছে মেরাজ
মেরাজের কারণটা কি ছিল? আল্লাহ তাআলা হাবিবকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন ঊর্ধ্বতন আকাশে। এক কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন যে আমি আমার হাবিবকে নিয়ে গেছি। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ, আমি আমার প্রিয়তম হাবিবকে আমি নিয়ে গেলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। জমিনের উপর, জমিন থেকে জমিনের উপর যে সফর, এটাকে ইসরা বলে, এবং ওখান থেকে যে ঊর্ধ্বতন আকাশে যে সফর, এটাকে মেরাজ বলে। আল্লাহ তাআলা বলেছেন আমি আমার হাবিবকে কোথায় নিয়ে গেছি? আসরাতে নিয়ে গেছি। কোথায়? আল ইসরাতে নিয়ে গেছি। আমার ভাইয়েরা, প্রশ্ন জানি, আল্লাহ ডাইরেক্ট তো তোমার হাবিবকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারতে, সিদরাতুল মুনতাহা ডাইরেক্ট খানা কাবা থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যেতে, কিন্তু এখান থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে কেন নিয়ে গেলে মাওলা? একটু দয়া করে তোমার কাছে হাত জোড় করে গোলামের মতো, তোমার কাছে আব্দের মতো, সার্ভেন্টের মতো একটা প্রশ্ন, আল্লাহ তুমি এদিকে কেন নিয়ে গেলে? ডাইরেক্ট সিদরাতুল মুনতাহাতে নিয়ে যেতে পারতে, কিন্তু ওখানে নিয়ে গেলে কেন? আল্লাহু আকবার। জবাব আসবে কেন নিয়ে গেলাম জানো? নিয়ে গেলাম যে আমার রাসূল সবচেয়ে শেষে এসেছেন, আমার রাসূল সবার পরে এসেছেন। আর দুনিয়ার সিস্টেম হচ্ছে যে সবার পরে, যে সবার আগে আসে একে বড় বলা হয়, যে সবার পরে আসে একে ছোট বলা হয়। ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? ঠিক। যে সবার আগে আসে, 4 ভাই, আমাদের এখানে 8 ভাই আছে, যে সবার প্রথমে আসে উনি সবচেয়ে বড়, যিনি মিডিলে আসেন উনি মেজো, যিনি সবচেয়ে শেষে আসে উনি ছোট। ভাইরা আমার আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আগে তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি মসজিদে বাইতুল হারাম থেকে সরাসরি যদি ইচ্ছা করতেন আল্লাহ তাআলা সে আজিমের দিকে ডাকতে পারতেন, কিন্তু না, তা করেননি। কি করলেন? তার হাবিবকে আগে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। প্রশ্ন জাগে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসে কেন নিয়ে গেলে মাওলা? একটু দয়া করে বলবে? বলে হ্যাঁ, নিশ্চয়ই বলবো, কারণ আমার রাসূল সকলের পরে এসেছে, আমার নবী খাতামুন নবী সকলের পরে এসেছে। কোন খ্রিস্টান যে এটা বলতে না পারে আমার ঈসা তোমার নবীর পূর্বে এসেছেন, সুতরাং ঈসা আলাইহিস সালাম সিনিয়র হলে আর তোমার নবী জুনিয়র হলেন। কোন ইহুদি যেন বলতে না পারে মুসা আলাইহিস সালাম আগে এসেছেন, তিনি হচ্ছেন সিনিয়র, আর তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এসেছেন, সুতরাং তিনি ছোট জুনিয়র, এটা যেন না বলতে পারে। তাই আল্লাহ তাআলা কি বলেন? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 আম্বিয়া কেরামকে বাইতুল মুকাদ্দাসে জমা করলে, আর জিবরিল আমিনকে বলে এই জিবরিল বলে দাও আজকে সবাই যেন মুসল্লি হয়ে দাঁড়িয়ে যায়। আজ আমার নবী সবাই ইমামতি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যেন আপনার উম্মতের উপর কটাক্ষ করতে না পারে, কেউ যেন আপনার উম্মতকে আপনার উম্মতের কাছে গিয়ে করতে অবজেকশন করতে না পারে, কেউ যেন এই ধরনের কথা না বলতে পারে। তোমার নবী সবচেয়ে শেষে এসেছে, সুতরাং তিনি জুনিয়র হলেন, ঈসা আলাইহিস সালাম সিনিয়র হলেন, মুসা আলাইহিস সালাম সিনিয়র হলেন। এই অবজেকশনকে চিরকালের জন্য চিরকালের জন্য আল্লাহ তাআলা দাফন করে দিলেন। কি? সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। সমস্ত নবীদেরকে একত্রিত করার পরে আল্লাহ তাআলা জিবরিল আমিন বলেছিলেন, জিবরিল যাও বলে দাও যে সবাই আমার হাবিবের মুক্তাদি হবে, সবাই আমার হাবিবের পিছনে নামাজ পড়বে, আর আমার হাবিবকে ইমামুল মুরসালিন বানাচ্ছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া বানাচ্ছি। এ জনাব, আপনি কত বড় সৌভাগ্যবান, যারা পূর্বে এসেছেন আল্লাহ তাআলা তাকেও নবীজির মুক্তাদির পিছনে খাড়া করে দিলেন। একদিকে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, তো চিন্তা করতে পারেন আমি তো আদম, এরা তো আদমি, আমি আদমের আদম সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতে পারেন আমি দাদা, আমার নাতি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাম মনে করতে পারেন আমাকে তো স্পেশাল কোয়ালিটিতে বানানো হয়েছে, না বাবা না মা আমার কেউ না, আমি স্পেশাল কোয়ালিটি থেকে হয়েছি। মুসা ঈসা আলাইহিস সালামের মত বলতে পারে আমার নবী তো বিনা বাবার সৃষ্টি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জমা করলেন। কে কোন ভাবে সৃষ্টি? আমি তো সকলের সৃষ্টিকর্তা, আমি সবাইকে সৃষ্টি করেছি। আজ আমি পুরো বিশ্বের মানুষকে, বিশ্বের সমস্ত রিলিজনের যারা অনুসারী, বিশ্বের প্রত্যেক ধর্মের অনুসারীকে দেখাতে চাচ্ছি আজ আমার নবী যদিও সবার পরে এসেছেন, আমার নবী হচ্ছে বর, বাকিরা হচ্ছে বরযাত্রী। আমার নবী হচ্ছে, বলেন আমার নবী হচ্ছে বর, বাকিরা হচ্ছে বরযাত্রী। বরযাত্রী যদি আগেও চলে গিয়ে বসে যায় বউয়ের বাসায়, বরযাত্রী মিডিলে যায় বা পরে যায়, বরযাত্রীর পুরো বরযাত্রীর সম্মান এই বরের কারণে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যদি কোনো বিয়েতে যদি এরকম হয় যে আপনাকে যাওয়ার দরকার নাই, বর আপনি থাকেন, আমরা একটু হয়ে আসি, না বউ তো দেবে না, অনেক ক্ষেত্রে খানা দেবে না, খানা জন্য জামাইয়ের জন্য বানাচ্ছি, ঠিক কিনা? আল্লাহ ভাইরা আমার, রাসূল করিম, আমরা কোন নবীর শানে চুল পরিমাণ যদি কেউ বেয়াদবি গোস্তাখি করে, আজকে ওই ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি বলেছি যে আমরা যেভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আমরা সম্মান করি, যেভাবে হযরত মুসা আলাইহিস সালামকে সম্মান করি, আমার নবী শিক্ষা দিয়েছেন, আমরা এভাবেই আশা করব যে ফ্রান্সের সমস্ত পত্রিকা এডিটররা এভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করবে যেভাবে তাদের নবীকে আমরা সম্মান করি। আল্লাহু আকবার, ঠিক কি না? আমরা তো কোন নবী, আমার রাসূলের ট্রেনিং দেখেন, আল্লাহু আকবার, সে আগে আসুক বা পরে আসুক, কোন নবীর শানে চুল পরিমাণ বেয়াদবি গোস্তাখি করবে না। আজ একদিকে বিশ্বকে যারা শান্তি উপহার দিতে চায়, দুনিয়া থেকে সন্ত্রাসকে ধ্বংস করতে চায়, দুনিয়া থেকে সন্ত্রাসকে নির্মূল করতে চায়, তাদের জন্য সবচেয়ে স্পেশাল ভাবে আমি তাদেরকে বলবো যে একটাই রাস্তা আছে, সেই রাস্তাটা হচ্ছে মুসলমান কোন জাতির উপর, মুসলমান অন্য কোন ধর্মের উপর, মুসলমান অন্য কোন রিলিজনের অনুসারীদের উপর, মুসলমান অন্য কোন নবীর অনুসারীদের উপর হামলা করে না। আমার রাসূল এটা শিখাননি, ঠিক কি না? ঠিক কি না? আরে জনাব, জঙ্গে বদর যে হয়েছে না, এটাও তো নিজেকে সেভ করার জন্য হয়েছে। আপনি ইতিহাস খুলে দেখুন, কত অত্যাচার করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, কুড়া দেওয়া হয়েছে, আবর্জনা ফেলা হয়েছে, চোর মেরেছে, মা বাবার পুরানা ভিটা থেকে বের করে দিয়েছে। আল্লাহু আকবার, জুলুম অত্যাচারের পাহাড় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম জোরে কলমা পড়তে পারতেন না, জোরে কলমা পড়তে পারতেন না। আমার ভাইয়েরা, হযরত সাইয়্যিদুনা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তরুণদের, যখন বৃদ্ধদের মধ্যে, বয়স্কদের মধ্যে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, আর যখন কম বয়সীদের মধ্যে সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে মুনাজাত করলেন, আল্লাহ আমার দিনে একজন মুজাহিদের দরকার, একজন মাওলাই করিম, একজন বীর যোদ্ধার দরকার। দুজনের নাম নিলেন আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো, আর সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, প্রথম প্রশ্ন ছিল আলাসনা আলাল হক ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হক পথে নই হে আল্লাহ তাআলার রাসূল? আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করলেন, না নাহনু আলাল হক, হে আমরাই হক পথে আছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর আপনার মুখ থেকে শুনে নিয়েছি আমরাই হক পথে, এখন আর কলমাকে ঘরের মধ্যে রাখবো না, আযানকে ঘরের ভিতরে রাখবো না, কোরআনের তিলাওয়াতকে ঘরে চার ওয়ালের ভিতরে রাখবো না, এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার গলি গলিতে আমরা এই আওয়াজ উত্তোলন করব, চিৎকার করে বলবো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
হাতে হাত রেখে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম বিকুল হয়ে গেলেন, খুশিতে মাতোয়ারা হয়ে গেলেন। আরজ করেন, হুজুর আমাদেরকে একটু অনুমতি দিন, সিরাতের কিতাবের মধ্যে পড়ুন, হুজুর আমাদেরকে একটু অনুমতি দিন, আমরা 39 জন ছিলাম, এখন আমরা 40 হয়ে গেলাম। সাইয়েদনা উমর ইবনে খাত্তাবকে পেয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিন, এই 40 জন আমরা রাস্তায় বের হব এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দেব। আল্লাহু আকবার। আকা ইসলাম মুশকি হাসি দিলেন এবং অনুমতি দিলেন, যাও। আল্লাহ আল্লাহ অনুমতি দিলেন, যাও। ভাইরা আমার, যদি উমর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে সাহাবায়ে কেরাম যদি রাস্তায় মিছিল করতে পারেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে সাহাবায়ে কেরাম যদি রাস্তায় জশ্নে জুলুস করতে পারেন, তাহলে আমরা তো মদিনাওয়ালাকে পেয়েছি, আমরা তো উমর রাদিয়াল্লাহু আনহুর ইমামকে পেয়েছি, উমর রাদিয়াল্লাহু আনহুর নবীকে পেয়েছি। সাহাবায়ে কেরাম 39 ব্যক্তি যারা ছিলেন, ইনারা যখন উমর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে রাস্তায় যখন মিছিল করতে পারেন খুশিতে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে, তাহলে উমর রাদিয়াল্লাহু আনহুর নবীকে পেয়ে আমরা কেন খুশি উদযাপন করব না? আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রাস্তায় কেন নামব না? শরিয়া বিরোধী, কোরআন ও সুন্নাহ বিরোধী কোন কাজ হোক, এটাকে আমরা অ্যাকসেপ্ট করি না, ঠিক কি না? জোরে বলুন, ঠিক কি না? আজ আমার মনে আছে কয়েকদিন আগে বিশ্বের বিভিন্ন দেশে সবাই মিলে আমরা রাস্তায় নামলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জশ্নে জুলুস মানালাম। বিধর্মীরা, এখানকার যে বিধর্মীরা, এরা রাস্তায় জিজ্ঞেস করতেছে আজকে কি মনে আছে? তখন বলা হলো আজকে আমাদের হোলি প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বার্থডে, আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী। এই যে মেসেজটা আজকে যখন তাদের কাছে, আজকে যদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মিলাদুন নবীর ওসিলায় আমরা এখানে জমা হয়েছি, ঠিক কি না? জোরে বলুন, ঠিক কি না? ভাইরা আমার, আমি যে রাসূলকে ফলো করব, সেই রাসূলের বছরে একদিন আলোচনা করব, এটাই যথেষ্ট হবে না? প্রতিদিন, প্রত্যেক রাত, প্রত্যেক সন্ধ্যা, প্রতি সকাল, প্রত্যেক বিকালে যদি রাসূলের নামে এরকম আলোচনা করেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করতে পারব, ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলছিলাম কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আলোচনা করেছেন। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলোচনা আল্লাহ তাআলা এভাবে করলেন। আল্লাহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলোচনা আল্লাহ তাআলা কিভাবে করলেন? সূরা আল-বাকারা 144 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখতেছি, কাদ নিশ্চয়ই, নারা আমি দেখতেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা আপনার চেহারা বারবার আপনি আকাশের দিকে উঠাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন, হে রাসূল আমি দেখতেছি বারবার আপনি আপনার চেহারা আকাশের দিকে উঠাচ্ছেন। জানেন কেন উঠাচ্ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইহুদি নাসরানীরা আসে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাহাবীদেরকে কটাক্ষ করলো, তোমার নবীকে বলে দাও তোমরা তো সব বিষয়ে আমাদের বিরোধিতা করো, মুহররমের এক রোজা রাখলে তোমরা 2 রোজা রাখো, সব বিষয়ে আমাদের বিরোধিতা করো, কিন্তু এক জায়গায় তোমরা ধরা পড়ে গেলে। মুসলমানদেরকে বলছে কে? ইহুদ ও নাসারা। এক জায়গায় তোমরা ধরা পড়ে গেলে, এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই। কি? আমাদের জেরুজালেমের দিকে মুখ করে তোমরা নামাজ পড়ো। এটা কি? আমাদের জেরুজালেমকে তোমরা কিবলা মানো। আসলে এটা তো আমাদের। ঈসা আলাইহিস সালাম কাদের নবী? আমাদের। ঈসা আলাইহিস সালাম কাদের নবী? আমাদের নবী। মুসা আলাইহিস সালাম কাদের নবী?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আমাদের নবী। আমরা তো আলাদা করি না, ঠিক কি না? আমরা ভাগ করি নাই। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কটাক্ষ করা হলো, আল্লাহ তাআলা হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে নিয়ে তো কটাক্ষ করতেছে ইহুদ ও নাসারারা। এ রব্বুল আলামিন, আমার এখন মনে আশা হচ্ছে, আকাঙ্ক্ষা হচ্ছে, আমার অ্যাপ্লিকেশন তোমার দরবারে, আল্লাহ জেরুজালেমকে আমাদের কিবলা বানায়ো না, আমাদের তোমার খানা কাবাকে মুসলমানদের কিবলা বানায় দাও। সুবহানাল্লাহ। মসজিদ আপনারা অনেকেই আছেন না যারা মদিনা শরীফে গেছে, ওখানে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন। কি আছে? কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। কিবলা তো একটা হয়, দুটো কোথায়? কিবলাতাইন, দুই কিবলাওয়ালা মসজিদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছিলেন। আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, এ জিবরিল যাও বলে দাও। কি? আল্লাহ তাআলা বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। এ রাসূল, আমি দেখতেছি বারবার আপনি জিবরিল আমিনের অপেক্ষা করতেছেন, উনি কোন ওহী নিয়ে আসমান থেকে নাযিল হন নাকি কিবলা পরিবর্তনের বিষয় বলে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ফালিনুওয়াল্লিয়ান্না কিবলাতান তারদাহা। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর থেকে মনে রাখুন, আমি আপনার চেহারা আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে আপনার সন্তুষ্টির জন্য আমি মুসলমানদের কিবলা বদলে দিলাম। আমাদের মধ্যে থেকে আপনি এখন খানা কাবার দিকে ঘুরে যান। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ রাসূল, আপনাকে হাত্তা এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিবলা বদলে দিলাম। কোন কারণে? ফালিনুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি আপনাকে রাজি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে খুশি করার জন্য কিবলাটা চেঞ্জ করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ঠিক কি না? যারা বলুন ঠিক কি না? ঠিক। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং কি বুঝা গেল? খানা কাবাকে আল্লাহ যে কিবলা করলেন রাসূলের ইচ্ছা মোতাবেক। রাসূলের কোরআন থেকে বলতেছি, সূরা আল বাকারা 144 নম্বর আয়াত খুলে আপনি দেখবেন, আপনার ঘরের মধ্যে যে কোনো কোরআন যদি বাংলা থাকে, ইংরেজি থাকে, সূরা আল বাকারা 144 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ দর্শন করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি কি আপনার পক্ষকে প্রশস্ত করি নাই? সুবহানাল্লাহ। রাসূলের পক্ষকে প্রশস্ত করা হয়েছে। আর জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। ওই সময় মেডিকেল সায়েন্সের জন্ম হয় নাই। অপারেশন কি বস্তু, অপারেশন কোন মুসিবতের নাম, ওই সময় মানুষ জানে না। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষ মোবারক, হুজুরের সিনা মোবারক, হুজুরের সদর মোবারককে আল্লাহ তাআলা সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? অপারেশন করে ইলম মারিফাত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। ورفعنا لك ذكرك يا رسول صلى الله عليه وسلم ورفعنا لك ذكرك। মানুষ বলবে, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছি, আরে তুমি
প্রশংসা করবে? আমরা গোটা বিশ্বের পিএইচডি হোল্ডার, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু দাড়ি মোবারকের প্রশংসা করতে শুরু করি, কিয়ামত চলে আসবে, এই দাড়ি মোবারকের প্রশংসা করে শেষ করা যাবে না। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার আলোচনাকে, আমি আপনার জিকিরকে, আমি আপনার ইয়াদকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে এত উচ্চ করে রেখেছি, আপনার জিকিরকে এত উচ্চ করে রেখেছি। মানুষ, আমি এটা কিভাবে বুঝাই? হেলিকপ্টার আছে না, হেলিকপ্টারের একটা সীমানা আছে, কত উপরে যেতে পারে, ঠিক কি না? এভাবে এরোপ্লেনের একটা সীমানা আছে, তারপরে রকেটের একটা সীমানা আছে, তার ঊর্ধ্বে যাবে, যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবের আলোচনা, আল্লাহ তাআলা তার হাবিবের জিকির সম্পর্কে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, মানুষের চিন্তা যখন দূর যাবে না, আমি তার চেয়ে ঊর্ধ্বে আপনার আলোচনা করে রেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার জিকিরকে এত বুলন্দ করে রেখেছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো এক একটা জিনিস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আলোচনা করেছেন, আসলে আমরা বুঝতে পারবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা কত বেশি মহব্বত করেন। একটু জোরে জোরে শুনে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা শরীরের অংশ নিয়ে আলোচনা। এখন আল্লাহ তাআলা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বালাদ, সূরা আল বালাদের 201 নম্বর আয়াতে, 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শহরের শপথ করে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওই শহরের শপথ করে আমি আল্লাহ বলছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যে শহরে আপনি অবস্থান করতেছেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই শহরের শপথ, যে শহরে আপনি অবস্থান করতেছেন, যে শহরে আপনি বসবাস করতেছেন, যে শহরে আপনার কিয়াম আছে, যে শহরে আপনি স্টে করতেছেন, সেই শহরের শপথ করে বলতেছি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত মহব্বত করেন। এটা তো হলো শহরের শপথ, যে শহরে রাসূল স্টে করতেছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, হে রাসূল ওই যুগের শপথ করে বলতেছি, যেই যুগে আপনি অবস্থান করতেছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াল আসরি, ওই যুগের শপথ করে বলতেছি, যেই যুগটা আপনার যুগ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর আমার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কোরআন কারীমে আল্লাহ তাআলা নাম নিয়ে করলেন কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم محمد صلى الله عليه وسلم والذين معه يجرون شترهم أشداء على الكفار তারা ঈমানের ক্ষেত্রে কাফেরদের উপর অনেক শক্ত, রুহামাউ বাইনাহুম, তবে নিজেদের মধ্যে অতি দয়ালু, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা মুসলমানদের সিস্টেম উল্টা হয়ে গেছে, আমরা কাফেরদের কাছে নরম আর নিজের ভাইদের কাছে গরম, ঠিক কি না? জয় বলুন, ঠিক কি না? জায়গায় জায়গায় আজ গোটা বিশ্বের মুসলমান যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, গোটা বিশ্বের মুসলমান যদি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকার নিচে চলে আসে, বিশ্বাস করবেন সারা বিশ্বে আবার 1400 বছর পূর্বে মুসলমানদের যে মাকাম ছিল, যে সম্মান ছিল, যে মুসলমানদের ইজ্জত ছিল, এটা আবার আমরা ফিরে পাবো, ঠিক কি না? ঠিক। 313 জন মিলে বদরের যুদ্ধে বিজয় অর্জন করলে 170 কোটি বাইতুল মুকাদ্দাসকে আমরা নিতে পারতেছি না। কারণটা কি? কারণটা আমাদের কোয়ান্টিটি বেড়েছে কিন্তু কোয়ালিটি আমাদের ভালো হয় না, ঠিক কি না?
আমাদের কোয়ান্টিটি বেড়েছে, কোয়ালিটিতে আমরা মাইনাসের দিকে গেছি, আমরা জিরোর দিকে চলে গেছি। যারা মসজিদ মাদ্রাসার পয়সা নিয়ে দুর্নীতি, এতিমখানা পয়সা নিয়ে দুর্নীতি, বলে ঠিক কিনা? আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মাহফিলে যদি আমরা এতটুকু ওয়াদা করে নেই যে আমরা ইনশাআল্লাহ যতদিন হায়াতে থাকবো আমি আমার আন্ডারে যারা আছে এদেরকে দুর্নীতি থেকে মুক্ত রাখবো, দেখবেন গোটা বিশ্বে ইসলামের ঝান্ডা উত্তোলন হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে মানে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নিয়ে আলোচনা করবেন? আমার ভাইরা, গোটা দুনিয়াতে আমরা দেখেছি তাম দুনিয়ার সিস্টেম হচ্ছে বাদশার দরবারে যাবার জন্য আদব শিক্ষা দেখে। বাদশার দরবারে যাবার যে আদব শিক্ষা, এটা কে দেয়? মন্ত্রীরা দেয়। যে যাহা খানা বলবে, জিল্লে লাহি বলবে, জুডিশিয়ারি বিলবি, মন্ত্রীরা শিখায়। আল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসেন, কত বেশি ভালোবাসেন। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবার কথা আসলো, আমার আল্লাহ তাআলা ইরশাদ করলেন, দাঁড়াও, আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছি আমার রাসূলের দরবারে কিভাবে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দারা শুনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাবে, সূরা আল-হুজুরাত, সূরা বলেন সবাই, সূরা আল-হুজুরাত, সূরা আল-হুজুরাতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তরজমা করার আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি মহব্বত করেন। আমাদের খিয়াল, আমাদের গবেষণা, আমাদের স্টাডির একটা লিমিটেশন আছে, কিন্তু আল্লাহ তাআলার মহব্বত তার রাসূলের প্রতি যেটা আছে, এটা কোনো লিমিটেশন নাই, ঠিক না? আমরা আমাদের জ্ঞান দিয়ে যদি মাপামাপি করি, শেষ আমরা ওর ধার পর্যন্ত বুঝতে পারব না। আমার আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দেওয়ার সম্পর্কে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ। হে আমার বান্দারা, মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফা'উ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমাদের কণ্ঠস্বরকে আমার রাসূলের কণ্ঠস্বরের অপেক্ষায় উঁচু করবে না। আমার রাসূলের দরবারে যখন বসবে, বড় করে বলবে না। আপনাদের চট্টগ্রামের ভাষায়, চট্টগ্রামের ভাষায় বড় করে বড় করে না কইও, বড় করে কথা না কইও। আমার রাসূলের দরবারে যখন থাকবে, ডর করে হবে না। তারফাউ ভাষাতে একটু ভাষা বড় যত শুধু ভাষাই, কিন্তু জানি এর মধ্যে একটা আলাদা মহব্বত আছে। 12 দেশ, বারো অলিয়ার দেশ। আমার আল্লাহ আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি দেওয়ার বিষয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
সাউতিন নবী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসবে আমার হাবিবের আওয়াজের তুলনায় তোমার সাউন্ড যেন লাউড না হয়, তোমার সাউন্ড যেন উঁচু না হয়। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেভাবে তুমি তোমার চাচা, মামা, ফুফা, শ্বশুরের সাথে কথা বলো, খবরদার আমার রাসূলের দরবারে এভাবে কথা বলবে না। আল্লাহ বলুন না সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতেছি, যেন কেউ বলতে না পারে যে জয়ীফ হাদিস বলে গেছে। ইমান কোরআনের কোন আয়াতকে যদি জয়ীফ বলে ইমানে চলে যাবে। আল্লাহ বলেন আমার বাণীকে, আমার আয়াতকে জয়ীফ বলছো, যে আমি তোমাকে জয়ীফে বাঁধে দিলাম, কোনোদিন দাঁড়াতে পারবে না। এত জয়ীফ, এত দুর্বল করে দিব, কোনোদিন দাঁড়াতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আমার রাসূলের দরবারে তোমার কণ্ঠস্বর যদি উঁচা হয়, আমার রাসূলের দরবারে গিয়ে যদি জোরে কথা বলো, আন তাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ করে দিব। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাবে না, তোমরা টেরও পাবে না। আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত ইবাদত, আন তাহবাতা আমালুকুম, আন তাহবাতা আমালুকুমুস সালিহা, তোমাদের নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরবানি, দান খয়রাত, যা কিছু করেছো, আমার রাসূলের দরবারে বিন্দু পরিমাণ যদি বেয়াদবি করো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত ইবাদত বরবাদ করে দেব। ঘটনাটা কি জানেন? ঘটনাটা হচ্ছে একজন ছোট সাহাবী ছিলেন। কি বলে আপনারা? বয়রা বলেন না? চট্টগ্রামের ভাষায় বড়া। একজন বড়া সাহাবী, এবং বড়া যে হয়, ছোষা যে হয়, এরা কিন্তু সবাইকে বড়া মনে করে, এরা সবাইকে ছোষা মনে করে। দেখবেন যে কোনো মহেরা বা কোনো ছোষা সামনে যখন কথা বলবে, তো সে আপনার সামনে জোরে বলবে, হ্যাঁ কি বলবে? ও মনে করে যে তুমিও আমার মতো, ও মনে করে আমার সামনে যে ব্যক্তি আছে ও আমার মতো। আচ্ছা বলেন তো, অন্ধ, বড়া এগুলো কে বানায়? কে বানায়? আমার ভাইয়েরা, একজন অন্ধ সাহাবী যাকে আল্লাহ, একজন বড়া, একজন মহেরা, একজন ছোষা সাহাবী, যিনি কানে কম শুনেন, আল্লাহ তাআলা তাকে বড়া বানিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ছোষা বানিয়েছেন। রাসূলের দরবারে যখন আসলেন, আসার পরে জোরে বলেন, হ্যাঁ কি বলছে? হে রাসূল কি বলেন? হুজুর কোন কথা বলে থাকে, তার উত্তরে বলেন, কি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে ওয়ালা বানিয়েছেন, আল্লাহ তাআলা তাকে ছোষা বানিয়েছেন। এরপরেও আমার প্রিয়তম রাসূলের দরবারে কেউ উঁচু স্বরে কথা বলুক, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। সাথে সাথে জিবরিল আমিকে পাঠালেন, যাও বলে দাও, সে বড়া হোক, ছোষা হোক, আমার রাসূলের দরবারের আদর হচ্ছে তার কণ্ঠস্বর যেন আমার রাসূলের কণ্ঠস্বরের অপেক্ষায় উঁচু না হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সমতুল্য, যার সমকক্ষ পৃথিবীতে না হয়েছে, না আসে, না কিয়ামত পর্যন্ত আসবে, ঠিক কি না? আমার ভাইরা, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম উনি নিজের হাতে কোন অন্ধ ব্যক্তির চোখের উপর হাত রেখে দিতেন। ওই জন্মগতভাবে যে অন্ধ ছিল, আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেন। কি করতে? ওই অন্ধ ব্যক্তি যে মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে, হযরত, এটা কোরআনের আয়াত, হযরত ঈসা আলাইহিস সালাম হাত দেওয়ার সাথে সাথে চোখ দৃষ্টি ফিরে আসতো। আমার ভাইয়েরা, ওখানে তো ঈসা আলাইহিস সালাম হাত রাখার পরে আসতো, আর আমার রাসূলের ক্ষেত্রে আমার রাসূলকে হাত লাগানো হতো না। এমনও আমরা অনেকগুলো হাদিসের মধ্যে পেয়েছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের উপর বসতেন, এই উটের নাম আসওয়া। এর নাম আসওয়া। এর নাম আসওয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের উপর বসতেন, এই উটের নাম আসওয়া।
বড় হয়ে গেল, অন্ধই হয়ে গেল। সাহাবী কি করলেন? গেলেন, বিশ্বাস দেখুন, কাসওয়া পায়ের নিচ থেকে কিছু মাটি নিলেন আর দৌড় দিলেন, অন্ধের চোখের উপর লাগাই দিলেন। আমার রাসূল যে উট ব্যবহার করতেন, এই উটের পায়ের নিচের মাটির দ্বারা ওই অন্ধ ব্যক্তি শিফা পেল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন রাসূলের আমরা উম্মত, কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি। আমরা সারা জিন্দেগি যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা পড়ুন, বালাগাল মুলা এবার তো শুনলেন আপনারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত এগুলো। এখন হুজুরের পরিবারকে নিয়ে আল্লাহ তাআলা এক জায়গায় আলোচনা করছেন এবং এই আয়াতটা, এটাকে বলে আয়াতের তাতহীর। কি বলে? তাতহীর মানে পবিত্র করার আয়াত। আবার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত। আয়াতের তাফসীর সূরা আহজাবের 33 নম্বর আয়াত। সূরা আল-আহজাব 33 নম্বর আয়াত। আবার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ চান। আবার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইত। এ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন শুনে নাও, এ আয়াতের বাইতে রাসূল শুনে নাও। আল্লাহ তাআলা চাচ্ছেন লিইয়ুযহিবা আনকুমুর রিসা, তোমাদের মাঝ থেকে পাপকে দূর করে দিতে চান আল্লাহ, নাপাকিকে দূর করে দিতে চান। বলে সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে খুব খুব ভালো করে পরিষ্কার করতে চান। কারণ তোমাদের সাথে তো আমার রাসূলের সম্পর্ক আছে। আমার রাসূল যখন পাক, তার পরিবারের সদস্যরাও পাক হবে। আমার রাসূল যখন পবিত্র, তখন তার পরিবারের সদস্যরাও পবিত্র হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি চাই, আমি আল্লাহ চাই তাদেরকে পাক করতে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতে শুরু করি, একবার এক ব্যক্তি বলল, আচ্ছা আপনারা বলেন যে সব আয়াতের মধ্যে, কোরআনের প্রায় আয়াতের মধ্যে রাসূলের প্রশংসা আছে। আমি একটা আয়াত দেব, ওখানে রাসূলের প্রশংসা আপনি বের করে দেবেন। বলে আচ্ছা ঠিক আছে ভাই, বলুন কোন আয়াত? বলে কোরআনে আমার আল্লাহ তাআলা বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। এ রাসূল বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর সৃষ্টির মধ্যে কেউ তার সমতুল্য নয়। এটা তো কোরআনে, এখানে তো আল্লাহ তাআলার পরিচয় আছে, এখানে কিভাবে আপনি রাসূলের প্রশংসা বের করবেন? বলেন ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আশিক রাসূল যারা এর মধ্যেও শানে সালাত খুঁজে পেলে। আমার আল্লাহ তাআলা বলেন, কুল এ রাসূল আপনি বলে দিন, অর্থাৎ এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিচয় ভালো করে শুনুন। এ রাসূল আপনি বলে দিন, অর্থাৎ হে রাসূল আমার পরিচয় আপনার চেয়ে বেশি আর পৃথিবীতে কেউ জানে না। সুবহানাল্লাহ। কুল এ রাসূল আপনি বলে দিন, আল্লাহুস সামাদ, বলে দিন আল্লাহু আহাদ, সেই আল্লাহ এক। এখানে পেয়ে শানে সালাত বলে হ্যাঁ, বলে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার তাজিম ও প্রশংসার কথা আসবে, তখন